আগামী বৃহস্পতিবার প্রথম দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং দ্বিতীয় দফায় হবে আগামী বুধবার। তো এখন ব্যাপারটি হচ্ছে এই যে বিধানসভা ভোটে আপনি যে ভোট দেবেন, তো সেক্ষেত্রে আপনাদের যে সিরিয়াল নাম্বার রয়েছে, পার্ট নাম্বার তো আপনাদের একই রয়েছে, কিন্তু আপনাদের এলাকাতে যে সমস্ত ভোটার ছিল তার মধ্যে কিছু মৃত ভোটার ছিল, এএসডিডি ভোটার ছিল, অর্থাৎ অ্যাবসেন্টি, ডিলিটেড, শিফটেড এই ধরনের ভোটার ছিল। তো এই ধরনের ভোটারের নাম তো এবার উঠে গেছে এসআইআর এর পরে। এর ফলে কি হয়েছে, আপনাদের পার্ট নাম্বার সেম থাকলেও আপনাদের সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে। অর্থাৎ ধরুন আগে যদি আপনাদের সিরিয়াল নাম্বার থাকতো ধরুন 254, সেটা কিন্তু এখন এগিয়ে ধরুন 210 হয়ে গেছে, অথবা পিছিয়ে গেছে। পিছানোর চান্স খুব কম, খুব সম্ভবত এগিয়ে গেছে। তো এখন ব্যাপারটি হচ্ছে আপনাদের সিরিয়াল নাম্বার আপনি জানবেন কি করে। তো তার জন্য এই কাগজটি আপনাদের বাড়িতে বিএলও অর্থাৎ যিনি আপনাকে এনুমারেশন ফর্ম দিয়ে এসছেন তিনি আপনাদের বাড়িতে এই কাগজটি দিয়ে আসবেন। যদিও অনেকের বাড়িতে দিয়ে এসছেন, অনেকে এখনো পাননি, তারা কি করবেন জানাবো। এবং এই কাগজটি না পেলে কি আপনারা তাহলে ভোট দিতে পারবেন না? এটা নিয়ে নির্বাচন কমিশন এক্স্যাক্টলি কি বলছে সেটাও জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, এবার নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এবারের ভোট দিতে আপনাকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ভোটার স্লিপ। যেটা ভোটার স্লিপ কে ইস্যু করবে? নর্মালি কি হয়, প্রত্যেকবার বা প্রতিটি বিধানসভা নির্বাচনের আগে, বিধানসভা নয়, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত বা পুরসভাতে ভোটার স্লিপ নর্মালি বিভিন্ন পার্টির থেকে সেই সমস্ত ভোটার স্লিপ ইস্যু করা হয়। তো সেক্ষেত্রে কোন পার্টি কত নম্বর বোতামে টিপ দিলে পরে কোন পার্টিকে আপনি ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবেন সেটা সেখানেই লেখা থাকবে। কিন্তু এবারের যে ভোটার স্লিপ রয়েছে সেটাকে একদম আলাদা করা হয়েছে। এবার আর ভোটার স্লিপ কোনো পার্টির থেকে ইস্যু করতে পারবে না। এবার ভোটার স্লিপ ইস্যু করবে হচ্ছে নির্বাচন কমিশন। সেখানে কিউআর কোড থাকবে, সেখানে আপনাদের পার্ট নম্বর থাকবে, সেখানে আপনাদের সিরিয়াল নাম্বার থাকবে। সেই ভোটার স্লিপে কোনো পার্টির নাম থাকবে না, কোনো ক্যান্ডিডেটের নাম থাকবে না। এবং এই ভোটার স্লিপটি আপনাদের বাড়িতে কে দিয়ে আসবে? এই ভোটার স্লিপটি আপনাদের বাড়িতে দিয়ে আসবে হচ্ছে বিএলও। দেখুন, যদি ভোটার স্লিপ আপনারা না পান তাহলে কি করবেন সেটা কিন্তু আপনাদের একটু পরে জানাবো, ঠিক আছে? আপনাদের বাড়িতে এটা দিয়ে আসবে হচ্ছে বিএলও। যদিও শনিবারের মধ্যে সমস্ত বিএলওকে বা সবার বাড়িতে দিয়ে আসার কথা, অর্থাৎ আপনাদের সবার পেয়ে যাওয়ার কথা। আপনি কি এখনো পেয়েছেন? ভিডিওটি যখন আপনি দেখছেন তখনের মধ্যে যদি পেয়ে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। তো সমস্ত বিএলওর এই যে মানে ভোটার স্লিপটি রয়েছে সেটা দিয়ে আসার কথা, কিন্তু অনেক বিএলও এখনো পর্যন্ত তারা সেই সমস্ত বাড়ি খুঁজে পাননি। সেই জন্য তারা সেই সমস্ত যে ভোটার স্লিপগুলো রয়েছে সেগুলো তারা ইস্যু করতে পারছেন না, অর্থাৎ ভোটারদের বাড়িতে দিয়ে আসতে পারছেন না। তো এই অবস্থায় প্রথমে আপনাদের জানিয়ে দিই যে যদি আপনাদের ভোটার স্লিপ না থাকে তাহলে কি আপনারা ভোট দিতে পারবেন? তার উত্তর হচ্ছে হ্যাঁ, আপনাদের যদি ভোটার স্লিপ না থাকে তাহলে আপনারা ভোট দিতে পারবেন। ভোটার স্লিপ থাকার মানে হচ্ছে যে আপনাদের সেই যে ভোটার স্লিপটি রয়েছে সেখানে আপনাদের পার্ট নাম্বার থাকবে এবং সেখানে আপনাদের সিরিয়াল নাম্বার থাকবে, ঠিক আছে? অর্থাৎ তাহলে কি হবে, তাহলে যখন আপনি ভোট দিতে যাবেন তখন তো যে সমস্ত অফিসাররা থাকবে, পোলিং অফিসাররা থাকবে, তারা তো তাদের কাছে যে ভোটার লিস্ট থাকবে সেটা তো উল্টিয়ে দেখবে, দেখে তো আপনাদের সিরিয়াল নাম্বারটা বের করবে। তো আপনাদের কাছে যদি ভোটার লিস্ট বা ভোটার স্লিপ থাকে তাহলে আপনি দিলেন, ধরুন আপনার নাম রয়েছে ধরুন 214 নাম্বারে, তো 214 নাম্বার তাড়াতাড়ি বের করলো, রাইট চিহ্ন দিয়ে দিল, আপনার ভোটটি তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখুন আপনাদের নাম ধরুন যে কোনো একটা, ধরুন রতন বিশ্বাস, তো আপনি গিয়ে বললেন না আমি আমার সিরিয়াল নাম্বার জানি না, আমার নাম রতন বিশ্বাস। তো সেক্ষেত্রে একটা একটা করে পেজ উল্টিয়ে যদি সেটাকে যদি খুঁজতে হয় তাহলে সেটা অনেকটাই টাইম কনজিউমিং ব্যাপার হয়ে যাবে। যেই ভোট করাতে ধরুন 1 থেকে 1.5 মিনিট লাগার কথা, সেটা ধরুন পার ভোট 10 মিনিট, 7 মিনিট, 6 মিনিট লেগে যাবে। অর্থাৎ ভাবুন তাহলে পুরো প্রসেসটি কমপ্লিট হতে কত সময় লাগবে। প্রায় এক একটা বুথে 1200 ভোটার থাকবে, তার থেকে কম থাকবে বলা হয়েছে, ম্যাক্সিমাম 1200 ভোটার থাকবে। তাহলে এক একজনের যদি 10 মিনিট করে লাগে তাহলে 1200 ভোটারের কত মিনিট লাগতে পারে? এবং ভোট শেষ করতে হবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তো এই টাইম ফ্রেমের মধ্যে তো পসিবলই নয়। এছাড়া এই গরমের মধ্যে আপনাকে লাইনে গিয়ে দাঁড়াতে হবে, কারণ যদি একজনের জন্য যদি এতক্ষণ সময় লাগে তাহলে লাইন বাড়তে থাকবে। তো এই সমস্ত কিছু যাতে না হয়, ভোটার প্রক্রিয়া যাতে স্মুথলি হয়, তো সেই কারণে এই ভোটার স্লিপ ইস্যু করা হয়। এবং এই ভোটার স্লিপ এবার ইস্যু করবে নির্বাচন কমিশন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কাছে যদি ভোটার স্লিপ না থাকে তাহলে যদি আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা, অথবা পোস্ট অফিসের যে বই রয়েছে তার ফার্স্ট পেজটা, অথবা রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো সচিত্র পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত যদি আপনার টোটাল 12টি ডকুমেন্টস রয়েছে, সেই 12টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি যদি আপনি নিয়ে যান, সচিত্র লাগবে, তাহলে সেক্ষেত্রে আপনারা ভোট দিতে পারবেন। এপিক কার্ড তো রয়েছে, কিন্তু আমরা
আপনাদের সাজেস্ট করব যে আপনি অবশ্যই এপিক কার্ড নিয়ে যান, তাহলে ভোটিং প্রক্রিয়া অনেক ফাস্ট হবে। হলো, এখন আসছি যে যদি আপনি এখনো পর্যন্ত ধরুন ভোটার স্লিপ পাননি, তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয়, দেখুন ভোটার স্লিপ আপনাদের এতদিনের মধ্যে পেয়ে যাওয়ার কথা, অন্তত ফার্স্ট দফাতে যাদের ভোট রয়েছে সেই সমস্ত ভোটারদের বলছি, সেকেন্ড দফাতে আর 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। তাহলে যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনাদের কি করণীয় রয়েছে, দেখুন আপনাদের যে এনুমারেশন ফর্মটি রয়েছে, যে ফর্মটি আপনি বিএলও কে দিয়েছিলেন তার এক কপি তো আপনাকে দিয়েছে, তার উপরে বিএলও নাম্বার রয়েছে, আপনি বিএলও কে ডাইরেক্ট ফোন করুন যে আমার তো ভোটার স্লিপ পেয়ে যাওয়ার কথা, এখনো পর্যন্ত আমি কেন ভোটার স্লিপ পাইনি। তো তিনি আপনার সঙ্গে কন্ট্রাক্ট করে আপনাকে ভোটার স্লিপ আপনাকে বাড়িতে দিয়ে যাবেন, অথবা আপনাকে এমন কোনো অ্যাড্রেস বলবেন সেখানে গিয়ে আপনি ভোটার স্লিপ আপনি নিয়ে আসবেন। নর্মালি আপনার বাড়িতে ভোটার স্লিপ দিয়ে আসার কথা, বিএলওদের ডিউটি হচ্ছে এটা, ভোটার স্লিপ প্রত্যেকটি ভোটারের বাড়িতে বাড়িতে দিয়ে আসা। তাহলে সেক্ষেত্রে আপনাদের ভোটার স্লিপ আপনাদের বাড়িতে দিয়ে আসবে, তো সেই নিয়ে তো আপনাদের কোনো আর সমস্যা থাকার কথা নয়, ঠিক আছে। আর এখন অনেকে প্রশ্ন করছেন যে যদি সেই সময় আমি বাড়িতে না থাকি তাহলে কি হবে। তো যদি আপনি বাড়িতে না থাকেন, কেউ তো একজন থাকবে আপনাদের বাড়িতে, আপনাদের বা আপনাদের পাশের বাড়িতে, তো তাকে একবার ফোন করে দেবেন যে বিএলও আসলে পরে আমার ভোটার স্লিপগুলো নিয়ে নিও। তো সেক্ষেত্রে আপনার হয়ে সে ভোটার স্লিপগুলো নিয়ে নেবে। ভোটার স্লিপ মানে তো এটা নয় যে সে গিয়ে ভোট দিতে পারবে, ভোটার স্লিপ তো আপনাকেই নিয়ে যেতে হবে। ভোটিং প্রক্রিয়া যাতে ফাস্ট হয় সে কারণে ভোটার স্লিপ ইস্যু করা হয়েছে, এছাড়া অন্য কোনো কারণ নেই। তো সেক্ষেত্রে আপনি যদি ভোটার স্লিপ নাও পান তাও আপনি ভোট দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে বেশি। কিন্তু যদি আপনি ভোটার স্লিপ পেয়ে যান তাহলে আপনাদের সময় কম লাগবে। এছাড়া আপনি যদি ইসিআই নেটে যদি আপনি সার্চ করেন সেখানেও আপনি সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন, অর্থাৎ সিরিয়াল নাম্বার যে আপনাকে পেতে অনেক কষ্ট করতে হবে এমনটা ব্যাপার নয়, আপনি জাস্ট ইসিআই নেট থেকে আপনি সিরিয়াল নাম্বার আপনি পেয়ে যাবেন, অনায়াসে পেয়ে যাবেন, 2 মিনিট লাগবে না। অর্থাৎ ভোটার স্লিপ ছাড়াও কিন্তু আপনি ভোট দিতে পারবেন, এ ব্যাপারে কিন্তু আর কোনো দ্বিমত নেই, ঠিক আছে। আর ভোটার স্লিপ যদি আপনি পেয়ে যান, যদি আপনি ধরুন পেয়ে গেছেন তাহলে তো ঠিক আছে, না পেলে পরে আপনি বিএলওকে ফোন করবেন। এই কাগজ ছাড়া কি আপনি ভোট দিতে পারবেন না? তার উত্তর হচ্ছে একদমই নয়, আপনি ভোটার স্লিপ ছাড়াও ভোট দিতে পারবেন, শুধুমাত্র আপনাকে সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে। এবং শুধু যদি আপনাদের কাছে ভোটার স্লিপ থাকে তাহলেও কি আপনি ভোট দিতে পারবেন? এর উত্তর হচ্ছে একদমই নয়। ভোটার স্লিপ থাকলে পরে যে আপনি ভোট দিতে পারবেন সেটা নয়, আপনাকে যে কোনো একটা সচিত্র পরিচয়পত্র আপনাকে দেখাতেই হবে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বলতে পেরেছে। বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।